বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ ওয়াজ মাহফিল খুব সুন্দরভাবে চলতেছিল। যখনই বিএনপি নেতাকে বক্তব্য দেওয়ার জন্য নাম ঘোষণা করা হয়, সাথে সাথেই জনতা দাঁড়িয়ে পড়ে এবং বিএনপি লিডারের কোনো বক্তব্যই তারা শুনতে নারাজ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করব। আজহারী সাহেব আসতে এখনো 1 ঘন্টা সময় আছে। এই সময়ের ভিতরে আমরা যারা গত জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে একত্রিত হয়ে 5ই আগস্টে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করেছি, সম্মানিত ভাইয়েরা, আমি আসাদুজ্জামান সোহেল বলছি। উনি 1 মিনিটের মধ্যে শেষ করবেন। আপনারা একটু শান্ত হন, 1 মিনিটের মধ্যে শেষ করবেন। বিএনপির নেতা কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পরে সে নিজেই নিজের বক্তব্য থামিয়ে দেয় এবং যারা মাহফিল কর্তৃপক্ষ ছিলেন, যারা মাহফিল বাস্তবায়নের কমিটিতে ছিলেন, তারা জনগণকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু জনগণ তাদের কোনো কথাই কানে নিচ্ছিল না এবং শান্ত হচ্ছিল না। পরবর্তীতে বিএনপি নেতা জনগণের প্রতিবাদের মুখেই সে তার বক্তব্য শেষ করে। সম্মানিত সম্মানিত ভাইরা একটু একটু শুনেন, একটু শুনেন। সম্মানিত ভাইরা একটু শুনেন। ডক্টর মিজানুর রহমান আজহারী এই কিছুক্ষণ পরে উনি হেলিকপ্টারে রওনা দিলেন। উনার আসার পূর্ব পর্যন্ত সম্মানিত ভাইরা, ডক্টর মিজানুর রহমান আজহারী অল্প কিছুক্ষণের মধ্যেই উনি হেলিকপ্টারে রওনা দিলেন। আমার সাথে কথা হয়েছে। একটু আপনারা সুশৃঙ্খল ভাবে একটু অপেক্ষা করেন। আপনাদেরকে করজোরে অনুরোধ করছি। সম্মানিত ভাইয়েরা, আমি আসাদুজ্জামান সোহেল বলছি। উনি 1 মিনিটের মধ্যে শেষ করবেন। আপনারা একটু শান্ত হন, 1 মিনিটের মধ্যে শেষ করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা সকলে একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলব সে আশাবাদ ব্যক্ত করছি এবং আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমি আশা করছি ময়মনসিংহের মানুষ ধৈর্যের পরিচয় দিবে, এই এলাকার মানুষ সহমর্মিতা দেখাবে, খারাপ নজির দেখাবে না। ময়মনসিংহের মানুষ ভদ্র মানুষ, ময়মনসিংহের মানুষ নম্র মানুষ, ময়মনসিংহের মানুষ মেহমানদেরকে সম্মান দিতে জানে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদেরকে সালাম দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আলহাজ সৈয়দ ইমরান শরীফ প্রিন্স। আপনাদেরকে সালাম দিবেন। আমি আশা করছি আপনারা ধৈর্য এবং ভদ্রতার পরিচয় দিবেন। আরেক বিএনপি লিডারের নাম ঘোষণা করার সাথে সাথেই জনগণ আবারও দাঁড়িয়ে পড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন উত্তেজিত জনতা হাত নাড়িয়ে নিষেধ করতেছে যে তারা বিএনপির নেতার কোনো বক্তব্যই শুনতে চাচ্ছেন না। সুতরাং তারা বিএনপির নেতার কোনো কথাই শুনতে চাচ্ছেন না, তাই তারা বিএনপির নেতাকে কোনো কথা বলার সুযোগই দিতে চাচ্ছেন না। কিন্তু কর্তৃপক্ষ বারবার তাদের কাছে আবেদন করতেছে যে আপনারা একটু শান্ত হন, এটা একটা ওয়াজ মাহফিল, এখানে সব ধরনের লিডাররাই এসে বক্তব্য দিবে, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। জনগণ আপনারা দেখতেছেন যে কারো কোনো কথাই শুনতেছে না এবং তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে এবং বিএনপির নেতাদের বক্তব্যে বাধা সৃষ্টি করতেছে। জনগণের এরকম প্রতিবাদে বিএনপির নেতা হতভম্ব হয়ে পড়ে এবং মাহফিল আয়োজক কমিটির লোকজনও হতভম্ব হয়ে পড়ে। তারপরেও
বিএনপির নেতাকে সুযোগ দেওয়া হয় এবং এই চিল্লাপাল্লার মাঝেই বিএনপির নেতা তার বক্তব্য সমাপ্ত করে। কি কারণে বিএনপির নেতাদের বক্তব্য জনগণ শুনতে চাইছে না বা বাধা দিলেন সেটা তারাই ভালো জানে, আমরা কিছুই বলতে পারলাম না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণ অনেকেই ভুয়া ভুয়া বলেও স্লোগান দিচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। এ ধরনের ওয়াজ মাহফিলে বিএনপি এবং জামাতের লিডাররা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জনগণ কেন বিএনপিকে মেনে নিতে পারছে না এটাই বুঝতে পারলাম না। প্রিয় দর্শক, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এতে মাহফিল কর্তৃপক্ষ দায়ী নয়। জনগণ তাদের মতামত প্রকাশ করেছে, তারা বিএনপির লিডারদের কোনো বক্তব্য শুনতে চাচ্ছেন না। তবে আমার ধারণা, আমরা দেখে থাকি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাহফিলে বিএনপির কিছু কিছু লিডাররা আলোচকের আলোচনায় বাধা সৃষ্টি করে থাকে। হয়তোবা সেই ক্ষোভ থেকেই বিএনপির লিডারদের আজকের এই মাহফিলে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ দিতে চাচ্ছেন না জনগণ। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে জনগণ চিল্লাচিল্লি করতেছে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব আলহাজ ইমরান সালেহ প্রেস, সৈয়দ আলহাজ ইমরান সালেহ প্রেস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তফসিলুল কোরআনে আজহারী সাহেব তিনি বক্তব্য রাখবেন। আজকে আমাদেরকে উদ্যোক্তা সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা এখানে আপনাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি এবং একই সাথে ডক্টর আজহারী সাহেবের তার যে জ্ঞান গর্ভ বক্তব্য সেগুলো আমরা শুনতে এসেছি। আজকে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, শুধু বলতে চাই আজকে 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে ঐক্য ভ্রাতৃত্ব সৃষ্টি হয়েছে, আমরা সকলে মিলে সেই ঐক্যকে বজায় রাখব। পরিশেষে আমি আমার নিজের পক্ষ থেকে, আমাদের দল বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুরের মামা মোহাম্মদ নিয়ামতুল্লাহ নিজামী মঞ্চে উপস্থিত। সংগ্রামী তৌহিদি জনতা ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী আমাদের আজকের বক্তব্যে মঞ্চে উপস্থিত ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী ময়দানি সিংহের মানুষ নম্রতা জানেন, ভদ্রতা জানেন, নমনীয়তা, মেহমানকে সম্মান জানাতে জানে, ধৈর্য দেখাবেন, মেহমানকে সম্মান দেখাবেন। আপনাদের মতো রিকোয়েস্ট সংগ্রামী উপস্থিতি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজহারী সাহেবের আগমন, আহলান সাহলান। সম্মানিত ভাইয়েরা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লাখো কোটি তরুণের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের তথা বিশ্বের আইকন, বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সংগ্রামী উপস্থিতি, ডক্টর মাওলানা